রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি এসেছি তোমাদের জন্য পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে। তো দেখো কিভাবে আমি পাটিসাপটা বানাই। এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। আর আমি কিন্তু এখানে 1 বাটি নারকেল কোড়া আর কিছুটা শুকনো দুধ আর গুড় আর এখানে 2টো এলাচ আমি নারকেলের মধ্যে দিয়েই রেখেছি। তো এইগুলোই কিন্তু নিয়েছি আমি পাটিসাপটার পুরটা বানানোর জন্য। আর এখানে আমি নারকেলটা দিয়ে দিয়েছি। তো নারকেলটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু এর মধ্যে আমি গুড়টাকে দিয়ে দেব। আর এখানে আমি গুড়টা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু নারকেলের সঙ্গে গুড়টা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আর আমি এখানে গুড় দিয়েছি, তো তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর এখানে আমি 2 চামচের মতো কিন্তু চালের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিয়েছি, তাহলে এটা পুরটা একটু টেস্ট হয়। আর তারপরে কিন্তু আমি যে গুঁড়ো দুধটা ছিল সেটা কিন্তু মিশিয়ে দিয়েছি। তো এখানে আমার পুরটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এটা অন্য একটা বাটিতে তুলে নেব। তো এখানে দেখো আমি বাটিতে তুলে নিয়েছি। আর এখন আমি বাকি যে কাজটা সেটা কিন্তু মানে যে গোলাটা হয় পাটিসাপটার সেটা কিন্তু বানিয়ে নেব। তো এখানে দেখো আমি এখানে প্লেটে চালের গুঁড়ো নিয়েছি, এটা 1 বাটির মতোই। আর এখানে দুধ একটু গরম করে নিয়েছি। আর বাটিতে আমি সুজিটা কিন্তু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি 1 বাটি ময়দা নিয়েছি। তো প্রথমে সবটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখো। আর চালের গুঁড়ো আর ময়দাটা আমি মিশিয়ে নিয়ে এবারে কিন্তু সুজিটা এইভাবে আমি একটু মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। তো সুজিটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এই গোলাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এবারে আমি এটা দুধ দিয়ে আস্তে আস্তে গুলে নেব। আমি এখানে প্রথমে অল্প দুধ দিয়েছি, কারণ এটা অল্প দিয়ে প্রথমে ভালো করে এটা মেখে নিতে হয়, যাতে না কোনো দলা বা ছোট ছোট জমে থাকে। তো তারপরে কিন্তু আমি বেশি দুধ দিয়ে পুরো ব্যাটারটা এইভাবেই কিন্তু বানিয়ে নিয়েছি। আর এরকমই কিন্তু হালকা হবে, এটা কিন্তু খুব বেশি ঘন হয় না। আর ব্যাটারটা কিন্তু আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে। আর তারপরে আমি এইভাবে 1 চামচের মতোই আমি এর মধ্যে গোলাটা দিয়েছি, দিয়ে এইভাবে চামচের সাহায্যে আমি রুটির মতো একটু গোল করে দিয়েছি। আর এখন কিন্তু আমি এর মধ্যে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি হাত দিয়েই দিয়ে দিলাম। তো পুরটা দিয়ে দিয়েছি। আর এবারে আমি খুন্তি দিয়ে এটা আস্তে আস্তে দুটো সাইড কিন্তু উল্টিয়ে দেব। তো ব্যাস, এখানে তো আমার হয়ে গেছে। আর এইভাবে দিয়ে আমি এই দুটো সাইড মানে দুটো মুখ কিন্তু একটু হালকা করে চেপে দেবো, দিয়ে একটু হালকা তেল দিয়ে একটু ভেজে নিয়ে উল্টে পাল্টে এটা আমি নামিয়ে নেব। তো এটা তো আমার একটা পিঠে রেডি হয়েই গেছে। আমি এর আগে আরও 2খানা করেছিলাম, তো এটাও হয়ে গেছে। তো আমি আরও একটা দুটো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর তারপর এখানে আবারও 1 চামচ ব্যাটার দিয়েছি, দিয়ে এইভাবে চামচ দিয়েই আমি এটা গোল করে নিয়েছি। নিয়ে আবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দেব। আর এখানে আমার তাওয়াটা অনেকটা পাতলা ছিল, তো সেই কারণে তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমার এখানে চামচ আর খুন্তি দুটোই ব্যবহার করতে হয়েছে, না হলে কিন্তু এটা শুধুমাত্র খুন্তি দিয়েই কিন্তু হয়ে যায় খুব সুন্দরভাবে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, পাটিসাপটা তো আমার রেডি হয়ে গেছে। তোমরা কারা কারা খেতে ভালোবাসো এই পিঠে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি আমার বানানো আজকের পাটিসাপটা পিঠে খেতে চাও তাহলে কিন্তু আমাদের বাড়ি চলে আসো। আর এখানে দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো দেখো আমি এটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এইটুকুই। সবাই খুব ভালো থেকো,
সুস্থ থেকো। আমি আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য রাধে রাধে।